ভারত পাকিস্তানের যুদ্ধ সংঘাত বহু পুরনো। 1947 সালে দেশ দুটি ভাগের পর বেশ কয়েকবার যুদ্ধে জড়ায়, যার বেশিরভাগই কাশ্মীর ইস্যুতে। এতে প্রাণ হারান বহু মানুষ। চিরবৈরী ভারত পাকিস্তানের সংঘাত এবারই নতুন নয়। 1947 সালে দেশ ভাগের পর জন্ম হয় ভারত ও পাকিস্তানের। তারপর থেকেই দুটি দেশের মধ্যে বিভিন্ন যুদ্ধ হয়েছে। তার মধ্যে বেশিরভাগ যুদ্ধই কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে। 1947 সালের 15 আগস্ট উপমহাদেশে 2 শতাব্দীর ব্রিটিশ শাসনের অবসান ঘটে। এরপরই উপমহাদেশটি মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান এবং হিন্দু ভারতে বিভক্ত হয়ে পড়ে। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত করে দেশ দুটির জন্ম হয়। সে সময় সংঘাতে কমপক্ষে 10 লাখেরও বেশি মানুষ নিহত এবং অন্তত 1.5 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়। 1965 সালের আগস্টে পুনরায় কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় দুই দেশের মধ্যে। পাকিস্তান সে সময় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পুনরুদ্ধারের চেষ্টা করে। সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সেপ্টেম্বরে যুদ্ধবিরতি হয় দেশ দুটোর মধ্যে। তবে এই যুদ্ধেও হাজারো মানুষ নিহত হয়। 1971 সালেও বাংলাদেশের স্বাধীনতাকে ঘিরে ভারতের সঙ্গে শেষ মুহূর্তে যুদ্ধে জড়ায় পাকিস্তান। 1989 সালে বিতর্কিত ভূখণ্ড কাশ্মীরে বিদ্রোহ শুরু হয়, যা 1 বছর পর্যন্ত স্থায়ী হয়। সে সময় পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের অর্থায়ন এবং তাদের অস্ত্র প্রশিক্ষণে সহায়তা করার অভিযোগ করে ভারত। 1999 সালের মে-জুলাই মাসে কাশ্মীরের কার্গিলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে পাকিস্তানি সেনাদের ছদ্মবেশে অনুপ্রবেশের কারণে এ যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। সংঘাতে 10 সপ্তাহে কমপক্ষে 1000 মানুষের মৃত্যু হয়। শেষে আন্তর্জাতিক কূটনৈতিক সাহায্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানকে সেনা প্রত্যাহারে বাধ্য করা হয়। 2019 সালের ফেব্রুয়ারি মাসে কাশ্মীরের পুলওয়ামা উপত্যকায় পাকিস্তানি সন্ত্রাসীদের হামলায় একসঙ্গে 40 জন ভারতীয় সেনা নিহত হন, যার ফলে ভারতও পাল্টা হামলা চালায়। এরপর থেকেই মূলত আবার শুরু হয়েছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব, যা আরও উস্কে দিয়েছে পেহেলগাঁওয়ের ঘটনা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।